বন্ধুরা, আজকে একটা পরোটার রেসিপি রেখেছি। সেটা তোমরা করেছো কি জানি না। এখানে আটা বা ময়দার মধ্যে এরকম গাজর দিয়ে একটা টেস্টি পরোটা হবে। একটা দারুণ, শুধুই খাওয়া যাবে এই রকম। আর শীতকালে তো আমরা মোটামুটি রাত্রিরে হোক দিনে হোক এই ধরনের পরোটা তেলে ভাজা খেতে খুব পছন্দ করি বা ভালোবাসি, একটু তখন ভালোও লাগে। তাই আমি রোজ রোজ তো প্রত্যেক দিন প্রচুর খাটনি করে করা সম্ভব হয়ে ওঠে না। তাই আমি এখানে একটা মাঝারি সাইজের গাজর নিয়েছি। সেটাকে গাটাকে চেঁচে কুচে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। একটু জল দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এখানে আমি আটা নিয়েছি, তোমরা ময়দাও করতে পারো। আটার মধ্যে একটু লবণ, একটু হালকা করে চিনি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আজওয়ান। একটু হাতে ভালো করে ঘষে নিয়ে আজওয়ানটা দিয়ে দিচ্ছি। চলো, আর একটু টেস্টি করার জন্য দিয়ে দিলাম কালো জিরে। আমরা যে কোনো ভাজাভুজিতে দেখবে একটু কালো জিরে দিলে টেস্টি হয়ে ওঠে। আর এখানে সাদা তেল গরম করে নিচ্ছি, তার মধ্যে দুটো শুকনো লঙ্কা একটু ভেজে নেবো হালকা করে। তাতে কি হবে, একটু স্পাইসি ব্যাপার হবে, একটু ঝাল ঝাল হবে, যাতে একটু পরোটা দিয়েই তার সাথে একটু সস দিয়েই যদি খাওয়া যায়, দারুণ টিফিনটা কিন্তু হয়ে যাবে। সকালে হোক, রাত্রিরে হোক, ডিনারে হোক, মানে তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। এটা গরম হয়ে গেছে, লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এটা আটার উপরে দিয়ে দিলাম, ভালো করে ওটা ছড়িয়ে দিয়ে দিয়েছি। আর এখানে আমার গাজরটাও সেদ্ধ হয়ে গেছে, গাজরটাকেও দিয়ে দিয়েছি। গাজরটা বেশ গরম রয়েছে। আর সামান্য দিয়ে দিচ্ছি আদা কুড়ি, সামান্য একটু আদা কুড়ে দেবে, তাতে টেস্টটা দারুণ আসবে। আর এখানে আমি গাজরটাকে কুড়ে দিয়েছি। যথারীতি একটু ভুলবশত ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, মানে চালু করতে ভুলে গেছিলাম, তাই গাজরটা যে কুড়ে দিয়েছি কুড়ুনি দিয়ে, সেটা দেখাইনি, মানে দেখাতে পারিনি। পুরো সেদ্ধ না তো, গাজরটা হালকা সেদ্ধ হয়েছে, সেহেতু এইভাবে কুড়ে দেবে। মানে সেদ্ধ হয়ে গেলেও একটু ভালো করে কুড়ে দিলে কি হবে, পুরো আটা বা ময়দার সাথে সুন্দরভাবে কিন্তু মাখা যাবে। আর চটকে দিলে কি হবে, এক এক জায়গায় একটু আধটু শক্ত বড় টুকরো থেকে যেতে পারে। তাই অবশ্যই একটু কুড়ে দেওয়ার চেষ্টা করবে। এরপরে ভালো করে সম্পূর্ণটা আমি মিশিয়ে নিচ্ছি আটার সাথে, ভালো করে সম্পূর্ণটা জিনিসটাকে ভালো করে মিশিয়ে মেখে নেব। আর যেসব বন্ধুরা আজকে দেখতে শুরু করেছো নতুন রেসিপিটাকে আমার চ্যানেলে এসে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই ধরনের নতুন পুরনো নানা ধরনের রেসিপি কিন্তু আমি শেয়ার করে থাকি, আর নানা ধরনের আইডিয়া কিন্তু তোমরা পেয়ে যাবে। আর সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যখনই ছাড়বো তখনই পেয়ে যাবে। এখানে আমি একটু অল্প অল্প জল দিয়ে কিন্তু আটাটাকে মাখবো। আর যদি দেখতে দেখতে লাইক দিতে ভুলে যাও, একটু দেখে নাও, তাহলে একটা লাইক দিয়ে দিও। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ, পুরনো নতুন সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্যে। রোজই নিত্যদিনই বাড়িতে নানা রকম খাবার আবদার থাকে, চেনা অচেনা নানা রকম খাওয়ার আবদার কিন্তু থাকে, তাদের দিতে হয়। সেহেতু নানা রকম আইডিয়া কিন্তু মাথায় সারাক্ষণ চিন্তাভাবনা করে থাকি। তাই সেই সব রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। রোজকার একঘেয়ে একই রকম খাবার না করে, আর একটু সহজভাবে যদি কিছু করা যায় মাঝে সাঝে, মানে সহজ পদ্ধতিতে, তাহলে বেশ ভালোই লাগে। দেখো, অল্প অল্প জল দিয়ে ভালো করে কিন্তু ঠেসে ঠুসে আমি আটাটাকে মেখে নিয়েছি। 5-10 মিনিট একটু রেস্টে দিয়ে দেবে। আটা বা ময়দা যে কোনো জিনিস একটু রেস্টে রাখলে জিনিসটা ভালো হয়, তাই অবশ্যই একটু রেস্ট রেখে দেবে। ভালো করে রেস্ট পাওয়ার পর আটাটাকে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে ঠেসে ঠুসে নিলাম,
তারপরে তোমাদের পরিবারে যেরকম লোক আছে বা যেরকম যে পরোটা খেতে ভালোবাসে সেই রকম একটা সাইজের লেচি করবে। পরোটা তো একটু বড় লেচি করবে, রুটির মতন। একদম ছোট লুচির মতন লেচি করলে ভালো লাগবে না, তাই অবশ্যই একটু রুটির মতন লেচিগুলো করো। ভালো করে সুন্দর করে আমি লেচিগুলো কিন্তু করে নিচ্ছি। এই রকম গাজর সেদ্ধ করে অবশ্যই করে দেখো, ঝটপট হয়ে যাবে, কোনো পুর ভরার ঝামেলা নেই, সেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যে কোনো জিনিস পুর ভরতে গেলে একটু টাইম লাগে, সেহেতু সব সময় সময় সাপেক্ষ হয় না। এইভাবে গাজর কিন্তু যদি সেদ্ধ করে তোমরা এইভাবে যদি আটার সাথে মিশিয়ে বা ময়দার সাথে মিশিয়ে আর এই সামান্য ঘরে থাকা সেই উপকরণগুলো দিয়ে যদি করতে পারো, মানে দারুণ হবে, দারুণ দারুণ জমে যাবে। সেহেতু অবশ্যই ট্রাই করো, আর ট্রাই না করলে তো বুঝতে পারবে না, সেই জন্যে অবশ্যই ট্রাই করো। আর এখানে আমার লেচি পাকানো হয়ে গেছে, এবারে আমি বেলে নেব সবগুলোকে অল্প অল্প করে একটা একটা করে বেলবো। আর আমি এখানে ভাজতে শুরু করব। আর শীতকাল বলেই অনেক ভাজাভুজি খেতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু একটু খেলেও সেটা একটু হিসাব করে খেতে হবে। সেই জন্য অনেক তেলে না ভেজে হালকা করে তেলে ভেজে কিন্তু খাওয়ার চেষ্টা করবে। তাহলে কি হবে, মানে মুখরোচকও হলো, খাওয়াও হলো, আর পুষ্টিগত দিক দিয়ে বা শরীরের দিক থেকে কার্যকারিতা ভালোই হলো। মানে বেশি তেলে ভাজা হলে সেটা তো শরীরের পক্ষে ভালো নয়, হাড়ের পক্ষে ভালো না। সেই জন্যে মাঝে সাঝে এইভাবে পরোটা যদি করো হালকা তেল দিয়ে বা বাটার দিয়ে, তাহলে কিন্তু সেই জিনিসগুলো মানে খাওয়াটাও হলো, মনটাও ভরলো এবং স্বাস্থ্যটাও ঠিক থাকলো, আর কিছুই নয়। হ্যাঁ, ডুবো তেলে ভেজে খেতেই পারো, সেরকম কোনো অসুবিধে নেই, কিন্তু এই হালকা করে ভেজে খাবে, ভালো লাগবে দেখবে। দেখো, এই দেখো একটু মিডিয়াম ফ্লেমে আমি ওলট পালট করে একটু ভেজে নিচ্ছি। তারপরে ওই সামান্য তোমরা ঘিও দিতে পারো, বাটারও দিতে পারো, সেরকম কোনো ব্যাপার নেই, যেটা ইচ্ছা। আর তেলও দিতে পারো, তেল দিয়েও ভেজে খেতে পারো, কোনো অসুবিধে নেই। আর বাচ্চাদের জন্যে মানে বাটারটা তো খুব ভালো, সেহেতু বাটার দিয়ে খেলেও একটা আলাদা টেস্ট আসবে সুন্দর। সেই জন্যে তোমরা যেটা যেরকম ইচ্ছা সেইভাবে ভেজে খাবে। আইডিয়াটা কেমন লাগলো সেটা জানিও, আর যদি লাইক দিতে ভুলে যাও সেটা লাইকটা দিও, কমেন্ট করো। আর পুরনো নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্যে। আমিও সব সময় সবার পাশে থাকার চেষ্টা করি, আর সবাই যদি পাশে থাকে তাদের পাশে তো থাকতেই হবে, তাই না? না হলে আমরা এগিয়ে যাব কী করে? দেখো পরোটাগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, বুঝতে পারছো তো? আর এই রকম পরোটা মানে বাটার দেওয়া পরোটা কিন্তু শুধুই বাচ্চারা খেয়ে নেবে। বাচ্চাদের যদি দাও তার সাথে কোনো তরকারিও করতে হবে না। তাই শীতের রাতে এই রকম সহজভাবে অবশ্যই করে দেখো। সকালেও করতে পারো, কোনো অসুবিধে নেই, ছুটির দিনে সকালে টিফিনে তোমরা করে দিতে পারো। সেই রকম তরকারি করার কিন্তু ঝামেলা থাকবে না, একটু সস দিয়ে দিলেও ওরা খেয়ে নেবে। এমনিতেও টেস্টি হয়েছে, আর বাটার দিয়ে ভাজার জন্যে আরও মানে খেতে দারুণ হবে। প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে ভেজে কিন্তু তুলে নিয়েছি। আমাদের সবার তো খুব ভালো লেগেছিল, বাড়ির সবার। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর সব সময় বলি যেটা টেস্টি হয় না বা ঠিক হয় না সেটা কিন্তু আমি রেসিপি দিই না, তাই নির্দ্বিধায় অবশ্যই ট্রাই করে দেখো। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর
সবাই সবার পাশে থেকেও এইভাবে আমরা ছোট্ট ছোট পায়ে লক্ষ্যের দিকে এগিয়ে যাব। আজকের জন্যই বাই বাই।